ওং নমঃ ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে সন্তানের কি সত্যি ক্ষতি হয়, নাকি সত্যি এটা কুসংস্কার? আপনি কি কখনো শুনেছেন স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে নাকি সন্তানের ক্ষতি হয়? কেউ বলে সন্তানের বুদ্ধি কমে যায়, কেউ বলে ভবিষ্যতে দুঃখ পায়, আবার কেউ বলে সংসারে অশান্তি আসে। কিন্তু প্রশ্ন হলো, এ কথার পেছনে কি কোনো প্রমাণ আছে, নাকি আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা ভুল ধারণাকে বিশ্বাস করে চলছি? আমাদের সমাজে বহুদিন ধরে কিছু নিয়ম চলে আছে, যেগুলি বলা হয় সংস্কার। আগের দিনে রান্না করতেন মূলত স্ত্রীরা। পুরুষরা কাজ শেষে দেরিতে বাড়ি ফিরত। তখন পরিবারে একটা নিয়ম ছিল, স্ত্রী আগে খাবার খাবেন, স্বামী খাবার পরে খাবেন। এই নিয়মটি ধীরে ধীরে ধর্ম, ভয় আর কুসংস্কার রূপ নেয়। আর তখন থেকেই বলা শুরু হয়, একসাথে খেলে অমঙ্গল হয়, সন্তানের ক্ষতি হয়। অনেকেই বলেন এটা ধর্মে লেখা আছে, কিন্তু সত্যি বলতে কোনো ধর্মগ্রন্থে স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে সন্তানের ক্ষতি হয় এমন কথা সরাসরি কোথাও লেখা নেই। ধর্ম শেখায় ভালোবাসার, সম্মান, পরিবারের শান্তি। আজকের ভিডিওতে একটাই সার কথা, স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে সন্তানের কোনো ক্ষতি হয় না। এটা শুধু একটি ভিন্নহীন কুসংস্কার। বরং একসাথে খাবার খাওয়া মানে একসাথে সময় কাটানো, সেটা সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন সত্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।